ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। মেলার মাঠ স্থিত কার্যালয়ে ক্ষেতমজুর ভবনে আয়োজিত হয়েছে পতাকা উত্তোলন এবং আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সংগঠনের অতীতের সংগ্রাম, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি সহ প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে তারা কি জানিয়েছেন শুনুন। রাজ্যের অসংগঠিত যে সকল ক্ষেত মজুর অংশের মানুষ, তাদেরকে রাজনৈতিক দিক থেকে সংগঠিত করার জন্যে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তার সাংগঠনিক, তার রাজনৈতিক, তার মতাদর্শগত যে কাজ গোটা রাজ্যে সেখানে করে আসছে। তো আমরা এটা বলতে চাই যে আমাদের দেশে প্রায় 19 থেকে 20 কোটি হচ্ছে এই ক্ষেত মজুর কৃষি শ্রমিক। তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে, তার একটা বড় অংশ দারিদ্র সীমা রেখা নিচ্ছে তাদের অবস্থান। সুতরাং আমাদের দেশের সরকার এই যে জনসংখ্যার একটা বিশাল সংখ্যক কৃষি শ্রমিক, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করবার জন্যে, অর্থনৈতিক দিক থেকে তাদেরকে খানিকটা উপরে তুলবার জন্যে সরকারের যে বাস্তবমুখী পরিকল্পনা, সিদ্ধান্ত এবং বাজেটে অর্থসংস্থানে যেভাবে বাজেটে অর্থসংস্থানের ব্যবস্থা রাখা দরকার ছিল, আমরা এতগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা পেরিয়েও সেটা আমরা প্রত্যক্ষ করিনি। আজকেও ভারতবর্ষের এই যে 19-20 কোটি যে কৃষি শ্রমিক, তাদের একটা বড় অংশ হচ্ছে দলিত, তপশিলি জাতিভুক্ত এবং আদিবাসী, এবং বিশেষ করে এদিন বক্তারা ক্ষেতমজুরদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি, পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও জানান। আগামী দিনেও এই লড়াই আরো জোরদার করার তারা আহ্বান জানিয়েছেন। সবাই বক্তারা এও বলেছেন যে বর্তমান সময়ে ক্ষেতমজুরদের নানা সমস্যার সমাধান, ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই, তাই সংগঠনের কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ারও এদিন তারা আহ্বান জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।